আমি খুশি খান রাঁধুনির রান্নাঘরে আপনাদের স্বাগতম। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁঠালের বিচি দিয়ে হাঁসের মাংস রান্নার রেসিপি। মাথায় যখন হুটহাট যেরকম চিন্তাভাবনা আসে সেরকম রান্না করতে ইচ্ছে করে, তাই আজকে এভাবে রান্না করতেছি। চলুন দেখিয়ে দিই। এখানে আমি সুন্দর করে পরিষ্কার করে হাঁসের মাংস নিয়ে নিয়েছি, স্কিন ছাড়া। নিয়ে নিয়েছি কাঁঠালের বিচি কেটে। এখানে টমেটো, কাঁচামরিচ, তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি নিয়ে নিয়েছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা, দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, আদা বাটা। এখন সবগুলো একসাথে কষিয়ে নেব। এরপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ি, দিয়ে দিলাম মরিচের গুঁড়ি, দিয়ে দিলাম জিরার গুঁড়া, দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। এখন সবগুলো উপকরণ একসাথে নেড়ে চেড়ে পানি দিয়ে সুন্দর করে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দিব হাঁসের মাংসগুলো, দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। মাংসের গায়ে মশলাগুলো মাখিয়ে দিলাম। এরপর দিয়ে দিব কাঁঠালের বিচি, কারণ কাঁঠালের বিচি সিদ্ধ হতেও সময় লাগে, হাঁসের মাংস সিদ্ধ হতেও সময় লাগে, সেজন্য একসাথে দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে দিব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিতে ভুলে গিয়েছিলাম, যার কারণে লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনাটা দিয়ে দেব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে মাংসের ঝোলটা মাখো মাখো হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে ঢাকনা দিয়ে দেব। ঢাকনাটা খুলে দেখুন মাংসের মধ্যে বলক এসে গেছে। এ পর্যায়ে আমি কাঁচামরিচ, টমেটো দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা খুলে আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। আমি ঝোল আর কমাবো না, ঝোল ঝোল রাখবো। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি হাঁসের মাংসটা কেমন হয়েছে। হাঁসের মাংসটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও দারুণ মজা হয়েছে। আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই বাসায় এভাবে রান্না করে খাবেন। কাঁঠালের বিচি দিয়ে হাঁসের মাংস দেখতে নতুন, তবে খেতে অসাধারণ ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করবেন। আল্লাহ হাফেজ।